হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই জানিও। অনেক দিন পর তোমাদের সাথে আবার একটা বড় ব্লগে সাথে হাজির হলাম। তো দেখতেই পারছো, প্রথমত গাড়িতে করে বেরিয়ে পড়েছিলাম। আর এই ব্রিজটা কে কে চেনো আমাকে অবশ্যই জানিও, কারণ আমরা যাচ্ছিলাম মন্দারমণিতে আমার হাজব্যান্ডের অফিস কলিগদের সাথে। তো মিডিলে আমরা রেস্ট নেওয়ার জন্য এখানে কোলাঘাটের সবাই মিলে মিট আপ করে নিয়েছি, একসাথে দেখা হয়ে গেল। কারণ যেহেতু অফিস কলিগরা মিলে একসাথে যাব, তাই জন্য সবার সাথে দেখা হওয়াটা খুব জরুরি ছিল। কোলে যে পুচকু বাচ্চাটাকে দেখলে যায় হাই করলো, সেও একজন আমার হাজব্যান্ডের কলিগের বাচ্চা, ভীষণ সুইট। আর এই ছিল আমাদের টিম মেম্বার্স, অনেকে আরও কেউ কেউ ছিল ছড়িয়ে ছিটিয়ে। তো ওরা আগেই খেয়ে নিয়েছিল, আমরা ব্রেকফাস্ট করতে বসে পড়েছিলাম, কারণ আমরা একটু লেট ছিলাম। আর এদিকে পুচকুটা আমার হাজব্যান্ডকে সবাইকে, মানে ওকে কিছু খাবার সাধলে পরে ও আগে নেয়, নিয়ে সেটা অন্য কাউকে খাওয়ায়। খুব সুইট বাচ্চাটা, আর ভীষণ মিশুকে ভীষণ হাসি খুশি। সারাদিন ওকে যেরকম রেখেছি সেরকম ছিল, সবার কোলে যায়। এরকম বাচ্চা থাকলে মা বাবার অনেক সুবিধেই হয়। তারপর রাস্তার মাঝখানে আবার একটু ডাব টাব খেয়ে আমরা চলে এসেছি এই রিসর্টটা, অনুর্তি বলে রিসর্টটা, একদম বিচের কাছাকাছি। তো আমরা যাওয়ার সাথে সাথেই আমাদের একটা ওয়েলকাম ড্রিঙ্ক দিয়ে দিল। রিসেপশনে বসে বসে আমি সেটাই করছিলাম, খাচ্ছিলাম। আর আমি একটা কাণ্ড করেছি, কোনো রকম আইডি প্রুফ না নিয়েই চলে গেছি। তারপরেও একটা ছবি ছিল আধার কার্ডে, সেটা দিয়ে কাজ চালিয়ে নিলাম। আর এইদিকে হচ্ছে আমাদের রুমটা, যেটা সেটাই দেখাচ্ছি। এই ছিল আমাদের রুম, একদম রুমের সাথে লাগোয়া ছিল, মানে যে আমাদের জানলাটা, সেই জানলা দিয়ে একদম বিচটাও দেখা যায় তোমাদের সাথে, সেটাই আর কি শেয়ার করছিলাম। একটু আগে দেখালাম যে আমাদের রুম থেকে কিন্তু পুরোপুরিভাবে বিচটার ভিউটা একদম দেখা যায়। তো তোমরা যদি এই এই যে দেখো জানলাটা আমি খুলছি, আমরা যে রুমটাতে ছিলাম সেই রুমটার জানলাটা খুললেই কিন্তু দেখা যাবে একদম সামনে একটা পার্ক মতন আছে, এটা হোটেলেরই পার্ক, রিসর্টারই পার্ক। আর তার পার্কটা শেষ করেই কিন্তু বিচটা একদম। আর সুন্দর সুইমিং পুল, অনেকগুলো সুইমিং পুল ছিল, এক একটা এরিয়ার জন্য এক একটা। তো সারাদিন বড়মশাই সুইমিংয়ে স্নান করছিল, আমি যেহেতু করতে পারছিলাম না, আমি ঘুরে ঘুরে তোমাদের সাথে শেয়ার করছিলাম। দেখো একদম বিচটা আমাদের হোটেলের সাথে একদম লাগোয়া, আমি হোটেলের মধ্যে দাঁড়িয়ে বিচের ছবি ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর সুন্দর একটা বাচ্চাদের পার্কও আছে, বাচ্চারা ওখানে খেলতেও পারে, অনেক রকম জিনিস আছে। আর এদিকে খোলা বসার একটা জায়গা ছিল। আর ওদের যে হোটেলটা ছিল, মানে হোটেলের মধ্যে যে খাওয়ার জায়গাটা ছিল, সেটা হচ্ছে এটা। তো আমরা যেহেতু সকালে যেতে দুপুর হয়ে গেছিলো, তো আমরা গিয়েই লাঞ্চ করে নিচ্ছিলাম। এদিকে ছিল ডাল, আর এক বালতি ডাল দিয়েছিল। বালতিটা দেখে প্রথমে ভয় পেয়েছিলাম, পরে দেখলাম না, ঠিকঠাক কোয়ান্টিটি আছে। আর একটা নিয়েছি বড় পমফ্রেট মাছ, ঝুরি আলু ভাজা, ভীষণ দারুণ খেতে ছিল। আর মানে এই কাঁকড়াটা জাস্ট অসাধারণ ছিল, মানে এই কাঁকড়ার পরে আর কোনো কথা হবে না। যাই হোক, লাঞ্চ টাঞ্চ শেষ করে আবার ওই পুচকুটা আমার সাথেই বেশি ছিল, ওকে আমার খুব ভালো লেগেছে, তাই আমি বেশিরভাগ সময় ওকে একটু রাখছিলাম। আর বাচ্চাটাও আমার কাছে ভীষণ ভালোই ছিল, ওর মানে খুব খুশি ও আমার সঙ্গে, ও হাই করছে, কথা বলছে আমার সাথে, ওকে যা বলছি, মানে ভীষণ মিষ্টি একটা বাচ্চা। যাই হোক, তো ওর সাথে একটু সময় কাটানোর পর বিকেল হলো, যখন বিকেলের পর একটু সেই ওয়েদারটা একটু মেঘলা ছিল, তো আমরা একটু বিচে গেছিলাম সবাই মিলে। বিচে খুব সুন্দর আমরা আনন্দ করলাম, খাওয়া দাওয়া করলাম, ঘোরাঘুরি করলাম। তো তারপরে এসে গেছিলো খুব জোর বৃষ্টি, বৃষ্টিতে আর বেশিক্ষণ আমাদের থাকা হয়নি। তারপরে আমরা পালিয়েছি আর কি বলা যায়। তো হোটেল থেকেই যেহেতু আমাদের দেখা যাচ্ছিলো, অসুবিধে হচ্ছিল না। যাই হোক, রাত্রিবেলার আর কিছু ভ্লগ নেওয়া হয়নি, সকালবেলা মানে ক্লিপিং করা হয়নি ভিডিও। সকালবেলা ব্রেকফাস্ট ছিল একদম কমপ্লিমেন্টারি, তাই আমরা ব্রেকফাস্টের জায়গা থেকে ব্রেকফাস্ট করে নিয়েছি। তারপর ব্রেকফাস্ট করে আবার আমরা বেরিয়ে পড়েছিলাম। আর আরেকটা পুচকু আমাদের সাথে ছিল, তাকেও তোমাদেরকে শেয়ার করলাম, ভীষণ কিউট একটা বাচ্চা। আর আমি যেহেতু পুরোপুরি জলে নামতে পারছিলাম না, আর মন্দারমণির জলটা মানে যেখানে ছিল অতটা পরিষ্কার লাগছিল না, আমি এমনিতেও নামতাম না, আমার জলে ভীষণ ভয় লাগে, তো আমি পা ভিজিয়ে চলে এসেছি। তারপরে আমি এখানে একটা ডাব নিয়ে বসে পড়েছি। ডাব খাওয়ার পর আমার খুব ইচ্ছে করছিল এখান থেকে একটু ফুচকা খাবো,
কিন্তু ফুচকাওয়ালা যা ঠকানো ঠকিয়েছে, আসলে এখানে ভীষণ দাম বেশি নেয়। আমি মাত্র 6টা ফুচকা খেয়েছি, ওরা 40 টাকা নিয়েছে। মানে আমাদের কলকাতার লোকজন এরকম মানে ইয়ে করে না, গলা কাটে না যে পরিমাণে ও গলা কেটে আমার থেকে পয়সা নিল। ফুচকাটাও খুব একটা ভালো ছিল না, অ্যাভারেজ ছিল। তো যাই হোক, এইভাবে সারা দিনটা আমরা কাটালাম। তারপর আবার বিকেলবেলা হাজব্যান্ড আমার পুলের মধ্যে স্নান করছিল, আর আমি তো পাশে বসে পা ভিজিয়েই মানে উদ্ধার করেছি, আমার আর যাওয়া হয়নি। আর ও তো চিরকাল কিছু, ওকে ভিডিও যখনই করবো ওরকম মজা করবে, ছবি তুলবো, এমন একটা করবে যেন যাতে আমাদের কোনো আর মানে ইচ্ছেই না করে ভিডিওগ্রাফি করতে, সেই রকমই ও একটা ভাব নেয়। আমি ওকে বললাম একটু তাকাও, তাই ওরমভাবে তাকিয়েছিল। আর এই যে সেই ছোট্ট পুচকুটা, সে আমার পাশেই বসেছিল। এই জায়গাটা একটু ছায়া ছিল, তাই এখানে বসেই আমরা একটু ড্রিঙ্ক করছিলাম। মানে আমরা নিয়েছিলাম, এটা মনে হয় মোহিতো বলে বা কিছু। তো এরকম একটা ড্রিঙ্ক নিয়ে আমরা খাচ্ছিলাম আর এদিকে বসে এনজয় করছিলাম। আমার ভীষণ ইচ্ছে করছিল পুলে নামতে, বাট আমি নামতে পারছিলাম না, তাই পা ভেজাচ্ছিলাম। আর এইভাবেই আমাদের দিনটা শেষ হলো। আমরা বেশি কিছুই করিনি, সারাদিন হোটেলের মধ্যেই ছিলাম, তাতেই এরকম ট্যান পড়ে গেছে আমার ফেসে। আর তারপর বিশেষ কিছু করা হয়নি। আমাদের দুদিনের ট্যুর ছিল, পরের দিন আমরা বেরিয়ে পড়লাম। আবারও ফেরার সময় আমিনিয়ার থেকে বিরিয়ানি খেয়ে আমাদের যাত্রা শেষ হলো। আর তোমাদের কেমন লাগলো আমার ব্লগটা অবশ্যই জানিও। টাটা।